লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম নাকি কচুয়াধাম, এই নিয়ে বিতর্ক থাকলেও আজকের আমরা এখন দাঁড়িয়ে আছি লোকনাথ বাবার একটি তীর্থস্থান কচুয়াধামে। নমস্কার সবাইকে, আমি কোয়েল। আজকের আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কচুয়াধামে আপনারা কিভাবে আসবেন, এই মন্দিরে পুজোর নিয়ম কী আছে, ভোগ কিভাবে পাবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কচুয়া যাওয়ার জন্য আপনাদেরকে শিয়ালদা শাখা থেকে হাসনাবাদ লাইনের হাসনাবাদ লোকালে করে নামতে হবে এই কাঁকড়া মির্জানগর। টাইম নেবে প্রায় 1.5 ঘন্টার মতো। আর এই কাঁকড়া মির্জানগর স্টেশনের পিছন দিক থেকে দেখুন এই পারে যে অটো টোটোগুলো আছে, এইখান থেকে আপনাদেরকে ধরতে হবে। কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে আপনার কচুয়ার এই দেখতে পাচ্ছেন কচুয়া যাওয়ার আপনার তোরণ, এইখানে আসতে আপনাদের সময় লাগবে 10 মিনিট, ভাড়া লাগবে 10 টাকা করে। আমরা কচুয়াধামে এসে এই 51 টাকার মালা কিনেছি। এই 51 টাকার মালার মধ্যে আপনাদের বাবার যে ফেভারিট যে খাবার, যেটা হচ্ছে মিচড়ি আর বাতাসা নকুলদানা নিয়ে এই একটা প্যাকেট, আর এই ফুল, আর এইখানে ধূপ আর মোমবাতি, এইটা হচ্ছে এই ডালাটা হচ্ছে আপনার 51 টাকা দাম। এবারে আপনারা ডালাটা কিনবেন কোথা থেকে? মন্দিরে যে তোরণটা দেখতে পেলেন, মন্দিরের তোরণটা ঢোকার সময় এই বাদিকে দেখবেন প্রচুর এরকম দোকান আছে। আবার মন্দিরের প্রাঙ্গণে এই পারেও দেখতে পাবেন প্রচুর দোকান আছে, এইখান থেকে আপনারা ডালাটা কিনবেন। কচুয়াধামের এই লোকনাথ বাবার মন্দির কখন কখন খোলা থাকে? সকাল 8টা থেকে 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, আর বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর 11:30 থেকে 12:30 পর্যন্ত মন্দিরের কিন্তু এই ভোগ আরতি সব কিছু হয়। ওই সময়টা আপনারা কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পারবেন। তা আমরা চাকলাধামেও পুজো দিয়েছি, আবার কচুয়াধামেও পুজো দিয়েছি। তা একটা জিনিস আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই, চাকলাধামে পুজোর যে ডালাটা ওটা কিন্তু যে তুলনামূলকভাবে দামটা কম, আর এখানে কচুয়াধামে আপনার প্রত্যেকটা জিনিসই হচ্ছে টাকা লাগবে। একটা ফুলের মালা, সামান্য এইটুকু মালা 30 টাকা। তারপর মানে এখানে ডালা যেইটুকু আপনাদেরকে সাজিয়ে দেখাবে সেইটুকু কিন্তু দাম আপনার নেবে না। হয়তো 51 টাকার জিনিস, ওটা যখন আপনারা পরে পেমেন্ট করবে ওটা হয়ে যাবে কিন্তু 101 টাকা। তাই এই কথাটা বলছি, যখন আসবেন ভালো করে কিন্তু ভেবে চিন্তে দাম দর করে তারপর কিন্তু ডালাটা কিন্তু সাজাবেন। মন্দিরের পিছনে এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন, এই কুণ্ডটার নাম কিন্তু দুধ পুকুর। এই পুকুরটা খুবই পবিত্র, কারণ কেন জানেন? এই পুকুরেই কিন্তু লোকনাথ বাবা 11 বছর বয়সে স্নান করে তার ছোটোবেলার বন্ধু বেণী মাধবকে সঙ্গে নিয়ে আর তার গুরু ভগবান গাঙ্গুলির সাথে সন্ন্যাস ধর্ম নিয়ে কিন্তু উনি কালীঘাটে যাত্রা করেছিলেন। তা আপনারা যখন পুজো দেবেন, পুজো দেওয়ার আগে আপনাদের এইরকম একটা প্লাস্টিকের ঘট দেবে। সেই ঘটে এই পুকুর থেকে জল নেবেন। জল নিয়ে আমার ডান দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে লোকনাথ বাবার একটা সাদা পাথরের একটা মূর্তি প্রতিষ্ঠিত আছে। ওইখানে জল ঢালবেন, ফুলের মালা দেবেন, তারপরে আপনারা পুজো দিতে যাবেন। মন্দিরের মধ্যে কিন্তু ধূপ আর মোমবাতি জ্বালানো যায় না, সব কিছুই কিন্তু নিষেধ। মন্দিরের ঠিক বাদিকে, মানে মন্দিরের ডান দিকে, আপনি যদি মন্দিরের দিকে তাকিয়ে থাকেন তাহলে বাদিকে দেখতে পাবেন এই যে জায়গাটা, এইখানে কিন্তু ধূপ মোমবাতি আপনারা জ্বালতে পারবেন।
রে আমি আপনাদের মন্দিরের প্রাঙ্গণটা দেখিয়ে দিই। এইখানে আপনারা দুধপুকুর থেকে জল ঢাললেন। এই জায়গাটায় পিছনে যে চূড়াটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মেন মন্দির, আর এইটা হচ্ছে পুরোটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ বা মন্দির চত্বর। লোকনাথ বাবার যে গুরু ভগবান গাঙ্গুলিতে, সেই ভগবান গাঙ্গুলির বাড়ি কোথায় আছে? এই যে মন্দিরের রাস্তা, এই মন্দিরের রাস্তায় ঢোকার সময় বাদিকে দেখতে পাবেন এখানে লেখা আছে ভগবান গাঙ্গুলির তরুণ। এইখান থেকেই কিন্তু যেতে হয়। চলুন যাওয়া যাক। তা এই যাওয়ার পথে বাদিকে আমরা খুব সুন্দর একটা কিন্তু পুকুর দেখতে পাচ্ছি। দেখুন এই পুকুর, এর পাশ থেকেই কিন্তু যাওয়ার রাস্তা। ওই রাস্তা থেকে এলাম, তার বাদিকে পুকুর, ঠিক পুকুরের লাস্টে এই যে দেখতে পাবেন একটা ছোট একটা সদর দরজা, এইখান থেকে আপনারা প্রবেশ করবেন। করে দেখতে পাবেন এই যে বাড়িটা, এটাই হচ্ছে লোকনাথ বাবার গুরু ভগবান গাঙ্গুলির ভিটা। দেখুন লেখা আছে গুরু ভগবান গাঙ্গুলির ভিটা। অনেক কিন্তু পুরনো। ভেতরে একটা আমরা দেখতে পাচ্ছি একটা তক্তপোষ আছে। অনেকে কিন্তু নিজের মানত করার জন্য পয়সাও কিন্তু মানে কয়েন কিন্তু ফেলে দিয়েছে। আমি একটু ভেতরটা দেখাই। ভেতরে যেহেতু যাওয়া যাবে না, আমি জানালা থেকে কিন্তু ভেতরটা দেখিয়ে দিচ্ছি। ওপরে কড়ি বড়গা আর এই রকম এইখানে কিন্তু এর পাশে কিন্তু অনেক বড় কিন্তু এরিয়া আছে। আর এইখানে আম গাছ, আর সব থেকে যে পুরনো এটা কিন্তু অনেক দিন, এটা পুরনো বাড়ি, কিন্তু এর থেকেও পুরনো কিন্তু ঠিক এই পাশে একটা বাড়ি আছে। দেখুন ভগ্ন হয়ে গেছে, এটাই কিন্তু আসল বাড়ি। তারপরে কিন্তু এইটা নির্মাণ করা হয়েছে, এটাও কিন্তু পুরনো। তাই লোকনাথ বাবার যে শিষ্য, যার সাথে উনি 11 বছর বয়সে সন্ন্যাস ধর্মগ্রহণ করেছিলেন, সেই বেণীমাধবের বাড়ি কোথায়? তা মন্দিরের দেখবেন এটা হচ্ছে ঢোকার গেট, ঠিক তার এই পাশে ওইদিকে দেখতে পাচ্ছেন যে লাল মতো যে তোরণটা আছে, এটাই কিন্তু বেণীমাধবের তোরণ। চলুন যাওয়া যাক। এইটা বেণীমাধব তোরণ, মানে এইখানে উনি জন্মিয়েছিলেন। চলুন এই রাস্তা দিয়ে এবারে যাওয়া যাক। ঢোকার সময় যে তোরণটা দেখিয়েছিলাম বেণীমাধব তোরণ, ওই যে রাস্তাটা থেকে এলে এই ডান দিকে দেখতে পাবেন একটা পুকুর। ঠিক পুকুরের থেকে সামান্য হেঁটে গিয়ে এই বাদিকে দেখতে পাচ্ছেন এই যে টিনের চালের বাড়িটা, এটাই কিন্তু বেণীমাধবের বাড়ি। দেখুন এই বেণীমাধবের জন্মভিটা, আর এর সামনে একটা এইরকম, এটাকে আমার কী বলে, বেদি বলে, এরকম বেদি করা আছে। ওদিকে তুলসী মঞ্চ আছে। চলুন আপনাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিই, ভেতরটা কেমন। চাকলাধাম আর কচুয়াধাম, এই দুটো ধামের সবথেকে বেশি ভালো কী লাগছে জানেন? যে আম গাছ আর কাঁঠাল গাছ। চাকলাতেও আমরা দেখেছিলাম আম গাছ আর কাঁঠাল গাছ আছে, এখানেও কিন্তু প্রচুর আম আর কাঁঠাল গাছ আছে। মনে হয় লোকনাথ বাবা এই দুটো খেতে পছন্দ করতেন, সেই কারণের জন্য এত চারিদিকে গাছ ভর্তি। চাকলাধাম বাবার জন্মভিটে নাকি কচুয়াধাম জন্মভিটে, এই নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক আছে। সেই নিয়ে কিন্তু হাইকোর্টে কেসও হয়েছিল। সেই কেসে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছিল কচুয়াধামের জন্মস্থান। এখন আমরা এই ভগবান গাঙ্গুলির বাড়ি ভিজিট করে যখন আমরা আসছিলাম, তখন কিন্তু রাস্তায় একজন মহিলার সাথে দেখা হলো। উনি কিন্তু আমাদেরকে বললেন যে কচুয়াধাম হচ্ছে বাবার জন্মস্থান আর চাকলাধাম হচ্ছে বাবার মামার বাড়ি। কচুয়াধামে পার্কিং করার ব্যবস্থা আছে কি না? হ্যাঁ, পার্কিং করার ব্যবস্থা আছে। মন্দিরের পিছনে এই যে মাঠ দেখিয়ে দাও, এইটা হচ্ছে পুরোটাই কিন্তু পার্কিং এলাকা। দেখুন গাড়ি কি এন্ট্রি করছে, এই পুরোটাই কিন্তু পার্কিং জোন।
এবারে পার্কিংয়ের ফিস কী আছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে মেনশন করে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আর এই পার্কিং জোন ছাড়া আপনারা যদি অন্য কোথাও গাড়ি পার্ক করেন তাহলে কিন্তু 200 টাকা বা 500 টাকা কিন্তু জরিমানা হবে। এবারে এই যে পার্কিং জোন আমার ডান দিকে, আর এই পার্কিং জোনের পাশে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দির হচ্ছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এই মন্দিরেই কিন্তু লোকনাথ বাবার পৈতে সম্পন্ন হয়েছিল। দেখুন এই প্রাচীন মন্দির, এই প্রাচীন মন্দিরের মধ্যে লোকনাথ বাবার এই 7টা পাথরের মূর্তি স্থাপন করা আছে। আপনারা কচুয়া ধামে পুজো দিতে আসছেন, অবশ্যই বাবার রাজভোগ তো গ্রহণ করবেনই। তাই এই রাজভোগের কুপন আপনারা কাটবেন কোথা থেকে? মন্দিরে পুজো দেওয়ার পরে আপনারা ঠিক মন্দিরের ডান দিকে দেখতে পাবেন আমার পিছনে যে অফিস বা ডোনেশন অফিস লেখা আছে, এইখান থেকে আপনারা কিন্তু ভোগ প্রসাদের কুপনটা কাটবেন। আর এই কুপনটা কিন্তু 12টা পর্যন্ত লাস্ট দেওয়া হয়, কারণ 12:30 থেকে এই মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়। এইটা লোকনাথ বাবার মানে কচুয়া ধামের এইটা ভোগ প্রসাদের টোকেন। দেখুন 60 টাকা করে, আমরা যেহেতু মা আর আমি দুজন আছি সেই কারণে 60 120। এই মন্দিরের পাশে এই ভোগঘর, এই ভোগঘরের পাশে আপনারা দেখতে পাবেন এইখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে। তা আমার একটা রিকোয়েস্ট, আমার মনে হলো এই রিকোয়েস্টটা আপনাদেরকে করা দরকার, তাই আমি বলছি, যখন কোনো মন্দিরে বা অন্য কোনো একটা স্থানে যাবেন দেখবেন যে এই রকম ডাস্টবিন কিন্তু আছে। আপনারা প্লিজ প্রপার ডাস্টবিন ইউজ করুন, মন্দির চত্বরটাকে কিন্তু পরিষ্কার রাখুন। অনেকেই আছে যেখানে সেখানে জিনিসপত্র ফেলে রাখে, দেখুন এই প্লাস্টিক। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যখনই মন্দিরে আসবেন আপনাদের যাই বর্জ্য পদার্থ থাকুক না কেন, এখানে প্রচুর ডাস্টবিন আছে মন্দির চত্বরে, প্রপার ডাস্টবিনটা আপনারা ইউজ করুন। আচ্ছা, কচুয়া ধামে কিন্তু এই বাথরুম করারও কিন্তু ব্যবস্থা আছে। আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু গেস্ট হাউস, এখনও কিন্তু উদ্বোধন হয়নি আর সময় লাগবে। দেখুন কাজ চলছে, পরে কিন্তু যেসব ভক্তরা আপনারা বাইরে থেকে আসছেন তারা কিন্তু কচুয়া ধামে এসে থাকতে পারবেন। আচ্ছা, এখন দুপুর 12:30 বাজে, আমরা এই যে খাবার যে হল এইখানে আমরা এসেছি। দেখুন এখন কিন্তু সব টেবিল চেয়ারে বসেই কিন্তু খাওয়ানো হচ্ছে। আচ্ছা, রাজভোগে প্রথমে ছিল খিচুড়ি, পোলাও আর এটা সয়াবিনের আলুর তরকারি। সবার লাস্টে আসলো এই পায়েস। তা আমাদের রাজভোগ গ্রহণ করা হয়ে গেছে, আমরা খুব ভালোভাবে খেয়েছি। আর এটাও আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ খাবার কেউ নষ্ট করবেন না। আর যারা যে একটু দেরি হয়েছে 12টার পরে আসছেন তাদেরও কিন্তু অসুবিধা নেই কুপন কাটার জন্য। এইখানে কিন্তু 1টার সময়ও খাওয়ার সিস্টেম আছে, মানে ওই 12টার 1টার সময় আপনার কিন্তু কুপন দেবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন, মন চাইলে তখন সাবস্ক্রাইব করবেন, আর প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, তাদেরকেও একটা ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।